আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি ধরো নিজে বিভিন্ন খামারে খামারে ঘুরছি। অনেক খামারি বলেন এবং অনেক বড় বড় বিশেষ কিছু খামারিরা বলেন যে শুধু ঘাস দিয়ে গরু ফ্যাটেনিং করা যায় না, শুধু ঘাস খাওয়ালে গরু ফ্যাটেনিং হয় না। কিন্তু আমি তো এটা মানতে চাই না, কারণ আমার উস্তাদ বা আমি যার কাছ থেকে আসলে এই লাইনে সে লেখাপড়া করেছি, শিখেছি, সে সময় একটা নুরুল আমিন স্যার বলে গেছেন, আগে ঘাস তারপরে গরু, ঘাস নাই গরু নাই। কিন্তু বর্তমানে যেসব অনেক খামারিরা বলে, তখন আমার একটু কষ্ট লাগছে। এবং এই বিষয়টা নিয়ে আমাদের একজন পরিচিত ভাই আছেন, এই যে যেখানে আসছি, এটা হলো চাঁদপুর অ্যাগ্রো রেঞ্জের আব্দুল হাই ভাই। এটা হচ্ছে ঢাকা জেলা সাভার উপজেলা ভাকুরতা ইউনিয়নের ভাকুরতা বটতলার পাশেই এই চাঁদপুর অ্যাগ্রো রেঞ্জ। এখানে মূলত ভালো উন্নত মানের ঘাসের কাটিং বিক্রি করে, এবং কাটিং বিক্রি করে মোটামুটি তিনি একটু বেশ ন্যায় এবং সুনাম অর্জন করে রেখেছেন। আব্দুল হাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? এতক্ষণ আপনার বদনাম করতেছিলাম, আলহামদুলিল্লাহ। আপনার ঘাসের কাটিং এ অনেক প্রবলেম আছে। জি। তারপরে আপনি আগে সুন্দর গরুর খামার করেছিলেন, এখন গরুও কমাই দিচ্ছেন। এখন আপনি শৌখিন শৌখিন গরু লালন পালন করেন, তাই না? আম জনতা যেটা করে সেটা না করে আপনি ব্যতিক্রম শুরু করেছেন। এখন আপনি আমার একটু বলেন জি। যে আপনি আগে একটা সময় গরু খামার করেছিলেন, এখন গরু খামার করেন না আপনি, তবে কিছু আনকমন গরু লালন পালন করেন। সবসময় আপনার খামারে কিছু উন্নত ব্রিডের গরু লালন পালন করেন। আপনি আমার বলেন যে ঘাস খাওয়ায় কি গরুর খামার করে লাভ করা সম্ভব? প্রথমে আপনার কথা বলি, আপনি বললেন যে আগে গরুর খামার করছেন, গরু করছেন, এখন গরু পালেন না। কে বলছে আমি গরু পালি না? না, এই যে বিশেষ বিশেষ গরু আগে তো আপনি আম জনতার না না, আগে আমি পালতাম বৎসরে 20টা গরু পালতাম, 20টা গরু কোরবানিতে বিক্রি করতাম। এখন আমি প্রতি মাসে 20টা গরু বিক্রি করি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আপনি বলবেন যে কোনটা ভালো, প্রতি বৎসর 20টা গরু বিক্রি করা ভালো, বা আমার এখানে আপনার 28টা গরুর জায়গা আছে, প্রতি বৎসর আমি 28টা গরু কোরবানিতে বিক্রি করব, না প্রতি মাসে আমি 10টা গরু বিক্রি করব, কোনটা ভালো? আমার তো ওপিনিয়ন অনেক রকম আছে, আমি তো আচ্ছা, এক এক জায়গায় এক কথা বলি। আমি আসলে গরু বিক্রি করার জন্য সেটা আমার কাছে যেটা লাভজনক মনে হয় সেটা আমি করি। তো আমি দেখছি যে ঘাস দিয়া গরু পালতে হলে যেই গরু পালতে হয় সেই গরু আমি পালি, এবং গরু পাললে গরু লাভ হয়, যখন লাভ হয় আমার কিছু লাভ হয় আমি বিক্রি করে দিই। জি। এটা হলো আমার খামার করার উদ্দেশ্য। আমি একটা উদাহরণ চাই, জি। সুস্পষ্ট উদাহরণ। মানুষ যেভাবে কাগজে পড়ে বোঝেন না, আমাকে সেভাবে একটু বুঝান। আপনি আজ থেকে 1 বছর আগে হ্যাঁ। আমার খামারে একটা প্রতিবেদন করছেন, সেইখানে কিছু গরু দেখছেন, যেই ছোট ছোট গরু, ছোট হ্যাঁ। ছোট গরু, এখনো দেখবেন সব ছোট ছোট গরু। হ্যাঁ। হ্যাঁ, তো তো গরু যেগুলো আপনি দেখছেন সেইখান থেকে 2টা গরু আমার কাছে এখনো আছে, 1 বছর আগের গরু। সেই গরুগুলো আপনার ভিডিওতেও আছে। হ্যাঁ। সেই গরুগুলো তখন ছিল একদম ছোট, 200 কেজির নিচে, 200 কেজির নিচে বডি ওয়েট ছিল। সেই গরুগুলো 1 বছর পরে আইসা কি অবস্থায় আছে, ঘাস খাইতেছে, পর্যাপ্ত ঘাস, তার যতটুকু ঘাস সে খাইতে পারে অতটুকু খায়। দেখেন কি অবস্থা, কি হয়েছে। আমাকে একটু বুঝান যে আমি এই গরুটা, যেমন এই গরুটা আপনি 1 বছর আগে হ্যাঁ, আপনি আমার খামারে যখন আসছেন তখন আপনার এটুক ছিল, ছোট ছোট গরু ছিল, ছোট ছোট অনেকগুলো এই জাতের গরু ছিল, ফ্ল্যাগবি জাতের, প্রায় 8-10টা গরু ছিল ছোট ছোট। তো সবগুলাই বিক্রি হয়েছে, এই গরুটা বিক্রি হয় নাই, আমার কাছে রয়ে গেছে। আর বিক্রি না হওয়ার কারণ যেটা সত্যি কথা, সেটা হলো এই গরুটার দাম সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ। অন্য গরুগুলার দাম ছিল 1,70,000, 80, 90, সর্বোচ্চ 2 লাখ। এই গরুটার দাম ছিল 2,30,000। হ্যাঁ। আপনি যখন ঘাসের প্রতিবেদন করতে আসছেন তার ঠিক 3 মাস পরে আজিম ভাই আসছিল, তখন আমি এই গরুগুলার রেট বলছিলাম যে এই গরুগুলা এই রেটে বিক্রি করব। তখন আমি এই গরুটার আজ থেকে 8 মাস আগে এই গরুটার রেট দিছিলাম 2,30,000 টাকা। তখন অনেকের কাছেই মনে হয়েছে যে এই গরুটার দাম বেশি, তখন এটার বডি ওয়েট ছিল 300 কেজি। তো আজকে 8 মাস পরে এই গরুটা সে পর্যাপ্ত ঘাস খাইছে, প্রতিদিন তার যেই পরিমাণ ঘাসের দরকার সেই পরিমাণ ঘাস খাইছে, আর এখন সে এই অবস্থায় আছে। এখন তার বডি ওয়েট আছে 678 কেজি। 678 কেজি? 678 কেজি। এটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে। কিছুদিন আগে তো আমি ভিডিও করে গেলাম যে এটা বিক্রির জন্য। এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। এক খামারি নিয়ে গেছে, উনি এটা 2027-এর জন্য তৈরি করবে। তাহলে 8 মাস আগে 2,30,000 টাকা বেচতে পারেন নাই? বেচতে পারি নাই। এখন আপনি কয় টাকা বেচছেন? এখন কি 2,30,000 পাইছেন?
না, এখন আমি 8 মাস ঘাস খাওয়াইয়া পালার পরে যখন এটা 678 কেজি ও বডি ওয়েট হয়েছে, হ্যাঁ। তখন তার বডি ওয়েট অনুযায়ী, তার বয়স অনুযায়ী সে আমাকে দাম দিছে, এবং এখন যে দাম পাইছি হুম, সেই দামটা হুম, সমস্ত খামারিরাই জানে। হ্যাঁ। কিভাবে জানে? তারা জানে যে এই ওয়েটের গরু কিনতে হলে কত হইতে পারে দাম, হয়তো 10,000 এদিক সেদিক। এই জন্য বলি সবাই সবাই জানে। তো দাম বলার কিছু নাই, যেহেতু এটা উনি নিচে পালার জন্য। আর আমি মনে করি যে আমিও লাভবান, জি, কারণ 300 কেজি বডি ওয়েটে আমি দাম চাইছি 2,40,000, হ্যাঁ, আর 2,30,000। সরি 2,30,000, হ্যাঁ। আর এখন আমি 678 কেজিতে আমি ওইভাবে কম্বিনেশন বা ইয়ে করে আমি লাভ করছি। উনিও খামারি, আমিও পালছি, আমারও লাভ হয়েছে, ওনারও লাভ হবে। তো ঘাস দিয়ে গরু করলে গরু হয়, এটা হলো তার প্রমাণ। আরো প্রমাণ চাই, একটা গরু প্রমাণ আচ্ছা, দিলে হবে না। এই যে আরেকটা গরু, তারও 1 মাস পরে আজিম ভাই আসছিলেন, উনি প্রতিবেদন করছে এই গরুটা তখন বডি ওয়েট ছিল 300 কেজি। 300 কেজি, আমি 300 কেজি বলছিলাম, তবে হয়তো 305 কেজি ছিল, বা 300 থেকে 5 কেজি কম ছিল এরকম। তো এই গরুটা আমি বিক্রি করছি এক খামারির কাছে, উনি পালছে, উনি গ্রামের একজন প্রান্তিক খামারি। তো এই কোরবানিতে এটা 2 দাঁত হইছে, হুম। উনি বিক্রি করার জন্য ওনার এলাকায় চেষ্টা করছে। তো যখন উনি ওনার এলাকায় বিক্রি করতে পারে নাই, তখন তো উনি আমাকে জিজ্ঞাসা করলো, হাই ভাই, আপনার তো গরু বিক্রি করেন, অনেক খামারিরা আপনার কাছ থেকে গরু নেয়, তো দেখেন আমার গরুটা বিক্রি করতে পারেন কিনা। তো বললাম পাঠিয়ে দেন, কতটুকু ওজন হয়েছে এরকম। তো আলহামদুলিল্লাহ উনি পাঠিয়ে দিছে, আলহামদুলিল্লাহ আমরাও এটা বিক্রি করতে পারছি। এটাও 2 দাঁত আপনার। উনি 3 লাখ টাকা দিয়ে কিনলেন, জি, ঠিক আছে, এখন বিক্রি করে দিলেন। বিক্রি করে দিছি। 7 মাস খাওয়াইছে, না, এটা 6 মাস খাওয়াইছি। 6 মাস খাওয়াই 3 লাখ টাকা দিয়ে কিনছেন, 6 মাস খাওয়াইছেন, সে কি 1.5 লাখ টাকা লাভ করতে পারছে? হবে, আলহামদুলিল্লাহ, দেখছেন। হবে। আমার এই 1.5 লাখ টাকা, ডাক্তার নুরুল আমিন স্যার যে কথা বলে গেছে সেটা না, 1.5 লাখ ভুল আর কোনো সুযোগ নেই। 1.5 লাখ টাকা নেট লাভ হবে, নেট খরচ বাদ দিয়ে। ঠিক আছে, ডাক্তার নুরুল আমিন স্যার এই পর্যন্ত খামার বিষয়ে যা যা বলে গেছেন, এই গরু কিন্তু আমার এর কিন্তু কোনোটা এখন পুরো ইসের মতন না। না বাজিদ ভাই, স্ট্যাম্পে লিখে দেয় না। এই গরু কিন্তু নুরুল আমিন আমার না। স্যারের প্রতিটা কথা কিন্তু স্ট্যাম্পে লেখার মতো। এই গরু কিন্তু আমার না। এই গরু শুধু আমি ওনাকে সহযোগিতা করা, উনি আমার কাছ থেকে কিনে নিছে, উনি এখন বিক্রি করতে চাইতেছে ওনার এলাকায়, উনি এই গরু বিক্রি করতে পারতেছে না। তো উনি আমার শরণাপন্ন হয়েছে, আমি বলছি যে আমি আপনাকে বিক্রি করে দেব। এটা আসলে আলহামদুলিল্লাহ উনি ওনারও নিয়ত ভালো, উনি আমি যেভাবে বলছি ঘাস খাওয়া গরু পালছে, হুম, দানাদারের খরচ খুব একটা ছিল না ওনার, খুব সামান্য দানাদার দিছে। হুম, তো যার জন্য এটা আরেক খামারি দেখেও পছন্দ করছে, উনি নিয়ে নিছে। জি, এখন এটা আসলে ব্রাহ্মা ক্রস, আমাদের ব্রাহ্মা ক্রস। দেশাল ব্রাহ্মা ক্রস বাছুর। এটা যদি এগুলোকে দুই বাছুর জাতের, বলেই এটা বলা চলে। 27 এবং 28 28 গ্যারেন্টি। এইগুলো অনেক বড় হবে। দেখা যাচ্ছে এখন যা আছে, এখন আগামী 530 কেজি আছে। আগামী বছর কুরবানির সময় এটা দেখলে 800 850 কেজি যখন হয়ে যাবে, তখন কিন্তু এখন যে দামে এই গরুটা উনি কিনলেন, আগামী বছর ঠিক এর দ্বিগুণ দাম দ্বিগুণ হয়ে দাম যাবে। হবে। কিন্তু 1 বছরে কিন্তু ও 1,60,000 বা 1,70,000 টাকার মতন সব কিছু মিলে খাবে, খাবে। খরচ হবে, কিন্তু দাম হবে তখন দ্বিগুণ। এইটা যায় যেসব খামারিরা বোঝে, জি, তারাই কিন্তু খামার করে টিকে থাকবে, এবং তাদের ছোট না, খামার অনেক বাজিদ বড় ভাই, হবে। আপনি খামার আর করেন- যারা ওই যে কুরবানির কয়দিন আগে, 1 মাস আগে সব খামার থেকে ঘুরে ঘুরে গরু কিনে নিয়ে বিক্রি করে, তখন এই দুটো গরু এখন কিনে নিয়ে যদি কেউ মানে কুরবানিতে বিক্রি করে, তার জন্য লাভ 10,000 টাকা হতে পারে, অথবা 10,000 টাকা লস হইতে পারে, কিন্তু 20,000 টাকা লাভ। এই গরুটা এখন কিনে নিয়ে সামনের বছর কুরবানির জন্য যদি বিক্রি করে, তাহলে অনেক টাকা লাভ হবে। সেম এই গরুটাও সামনের কুরবানিতে, এখন মাত্র 2 দাঁত, সামনের কুরবানির সময় এটা 800 কেজি হয়ে যাবে। এবং দেখছেন না, না, 800 কেজি আমার ওই যে বলছে আমার মেসি, আমার না, রোনালদো, না, 800 কেজি না। এই গরু তো এখনই আছে আপনার 678 কেজি। জি, এটা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, ও যদি সুস্থ থাকে, ইনশাআল্লাহ আগামী কোরবানিতে 1100 এসে যাবে। 1100 চলে আসবে। ওই তো 1100 এসে যাবে। গ্রোথ বেশি। দেখছেন না, আমাদের অনেকগুলো ভাইরাল হয়েছে, আমার নেইমার, এইটাই মানে এর যে আর গরদান দেখেন, হবে, তাই না? আপনার- এই যে হ্যাঁ, এটা হলো মূলত ইউরোপে এটারে বলা হয় হলো সিমেন্টাল, ঠিক আছে। বাংলাদেশে এটা ফ্লেগবি নামে এসেছিল, এডিএলএন ফ্লেগবি নাম দিয়েছিল, কিন্তু ইউরোপিয়ান নাম হলো সিমেন্টাল। আবার ইন্দোনেশিয়াতে বলে চাপি। এই গরুটা এখন মোটামুটি ইন্দোনেশিয়ার কারণে সারা মানে আমাদের ইসে বলো সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব ফেসবুকে বেশি হয়ে আছে, এবং
সৌন্দর্যের দিক দিয়ে বা গরদান বা রানের দিক দিয়ে এই গরুগুলো বেশ মানে মার্কেটে তাফালিং করে বেড়াচ্ছেন। ঠিক আছে, এই তোমারও তো তার বাড়ানি হয়েছে কেন? যেই সমস্ত খামারিরা বলে হ্যাঁ, যে গরু একটা 700 কেজি 800 কেজি গরু 30 কেজি 40 কেজি 50 কেজি ঘাস খায় না, হুম, তাদের প্রতি আমার চ্যালেঞ্জ রইলো। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ রইলো, আপনি গরু না, আমি একটু ঘাস দেন। বন্ধুরা, এইবার আমার ভাই তিনি বলবেন যে ঘাস খাওয়ালে লাভ না লস, তার আগে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আমার যারা আমাকে পছন্দ করেন, নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন, তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবার জন্য ঈদ মুবারক। ঈদের পরে হাই ভাই, জি ঈদের পরে আসলে আমরা তো আর গরুর ভিডিও করব না, আপনার কাছে আমরা শিখতে আসবো। ইনশাআল্লাহ। ঠিকই আমাকে কিন্তু কিছু জিনিস শেখাতে হবে। যেমন আমার অনেক প্রবাসী ভাইরা আছেন, তাদের মূলধন আছে অনেক কম, জি কিছু টাকা লোন টোন করে তারা বিদেশে গিয়েছিলেন, 3 বছর 5 বছর থেকে আর যাবেন না, দেশে আসছেন, এখন তাদের মূলধন হতো 4-5 লাখ টাকা। জি তারা কিভাবে গরুর খামার করবে? আমার অনেক মানে গৃহিণী আমার বোনরা আছেন, তারাও এখন গরুর খামার করতে আগ্রহী। জি কারোর বড় মূলধন আছে, কারো ছোট মূলধন আছে, জি তারা কিভাবে করবে? এরপরে আমাদের অনেক অন্য পেশায় আছেন, ধরেন গার্মেন্ট ট্রেড বা অন্য ট্রেডে, তারা একটু গরু খামার করতে চায়, তারাও দিকে গরু খামার করতে চায়। বিত্তবানরা ধরেন 2 কোটি 5 কোটি টাকা ইনভেস্ট করতে চায়, তারা কিভাবে করবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার সাথে আমরা ঈদের পরে আপনার এই ঘাস খেতে এসে বসবো, এবং আপনি আমাদেরকে এই বিষয়গুলো একটু শিক্ষা দেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। হাই ভাই, আপনার ঘাস খাওয়ানো নিয়ে কথাগুলো বলেন। ইনশাআল্লাহ। অনেকে বলেন যে বড় গরু তার বডি ওয়েটের 10% ঘাস খায় না, তাদের প্রতি আমার চ্যালেঞ্জ রইল যে আপনারা যারা বলেন গরু আমার কাছে দিয়ে যান, আমার সামনে বসে থাকেন, আজকে গরু দিয়ে যাবেন, 1 মাস পরে এসে দেখবেন আপনার গরু বডি ওয়েটের 10% ঘাস খায় কি খায় না, কারণ আপনি তাকে ঘাস দেন নাই, ঘাস ওকে চিনান নাই, যার জন্য আপনি দানাদারের উপর নির্ভর করেন। আমার এই গরুটা প্রতিদিন সকালে 3 খাসি, বিকালে 3 খাসি, সকালে একটু কম খায়, বিকালে 3 খাসি, সকালে 2 খাসি ধরেন, এই 5 খাসিতে প্রায় 70-75 কেজি ঘাস প্রতিদিন এই গরুটা খায়। এই গরুটা আলহামদুলিল্লাহ আমার খামারে 75 কেজি ঘাসের নিচে কোনোদিনও খায় না, কারণ সে ছোট থেকেই ঘাস খাওয়া অভ্যস্ত। আমার কাছে আরেকটা বড় ফ্ল্যাগবি আছে, ওইটাও সেম। ওই যে ওদিকে দেখান, ওই যে ফ্ল্যাগবি। আমি কিন্তু গরু পালি এইভাবে ছাইরা, গরু কিন্তু আমি বাইন্ধা পালি না। হ্যাঁ, আমি চেষ্টা করি গরুকে সবসময় ছাইরা রাখতে। এই যে গরুগুলো আমরা ছাইরা রাখছি, সে পর্যাপ্ত রিল্যাক্স পায়। ভালো ব্রিডের গরু আমি রাখি এবং ভালো পরিবেশে তাকে আমি রাখার চেষ্টা করি এবং পর্যাপ্ত ঘাস খাওয়াই। তো রেজাল্ট আপনার সামনে। যেই গরু আমি ভিডিও আমার চ্যানেলেও আছে, ক্ষুদ্র খামারের আজিম ভাইয়ের চ্যানেলেও আছে, আমাদের বাইজিৎ স্যারের চ্যানেলেও আছে। 1 বছর আগে এই গরু কীরকম ছিল, আজকে 1 বছর পরে এই গরুর বডি ওয়েট কত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আরও কিছু জানতে চাইলে যে কোনো সময় আমার মোবাইল নাম্বারে আপনারা ফোন দিবেন।